কিন্তু মজা আছে ভাই বানাতে। আমার ড্রেস কেনার পয়সা নেই ভাই, ভাগাই যাচ্ছে সেই খেতে হয়েছে। আর ভাই আমার জিনিস না। সো হে এভরিওয়ান, গুড, কি বলবো এখন, গুড নাইটই বলি তোমাদেরকে, কারণ এখন মিনিমাম 10:30 মতন বাজে। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তো আমাদের বাড়ি চলছে হচ্ছে পিঠে বানানো। তো সবাই পিঠে বানাচ্ছে, মা বাবা এমনকি ও বানাচ্ছে। তো চলো তোমাদেরকে সেই দৃশ্যটা একবার দেখিয়ে নি। এই যে সবাই এখানে পিঠে বানাতে বসেছে, আর এনাকে দেখো। কি দেখি, কটা বানালে? তিনটে। হ্যাঁ, তিনটে। তিনটে? কই দেখাও তোমার সাইজ গুলো। এই যে সাইজ বাবা, আমারগুলো কোনগুলো দেখিয়ে দাও তো। হ্যাঁ, আমারগুলো কোনগুলো মা? এই যে একটা, এটা নাকি? এটা একটা, আচ্ছা, এইটা একটা। ওকে। আর কি? বাহ, বাবা ভালো বানিয়েছে। সে তো বাবা বানাতে পারবেই। তোমার বানিয়ে কেমন লাগলো? বেকার। হ্যাঁ, এখনো খেতেই পারলাম না, বানিয়ে কি হলো? আরে মানে এই যে যে বানাচ্ছে, যে কেমন, কিরকম লাগছে? ভালোই লাগছে, হ্যাঁ? কিন্তু মজা আছে ভাই বানাতে, কষ্ট মজা আছে। আছে, হ্যাঁ, মজা আছে, কষ্ট আছে, কি সবকিছুই আছে। কোনটা বেশি? খেতে গেলে ভাই খরচা করতে হবে, সোজা কথা। শুধু খরচা না, সাথে খাটনিও আছে। খাটনিও আছে, আর এমনি বাড়িতে হয়? বানিয়ে খাওয়া মজাটাই আলাদা। আচ্ছা, বাবা এত বড় বড় কথা কোথা থেকে বলছো? হর জন্য তো কোনোদিনও বানাতে বললেও বানাতে নেই। আরে বাবা বানাচ্ছে, ওই জন্য ভাবলাম যে হ্যাঁ, অনেক দেরি হবে, একটু আমি হেল্প করে দেই। সেই আমারও তো কাজ রয়েছে। সেই সোজা হচ্ছে না, পাকা পাকা হয়ে যাচ্ছে। ওহো, সব তো পেটেই ঢুকবে বলো। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, তাই তো, সব তো পেটেই ঢুকবে। তো এখানে চলছে হচ্ছে পিঠে বানানোর কারুকাজ। তুই তো শালা বানাতেই পারিস না। হ্যাঁ, তো কারা কারা পিঠে বানাচ্ছো এগুলো মেয়েরা বলো। ভালো পারে, আর তুই শালা কিছুই পারিস না। ওইটা আমার হয়, তুমি ভালো বানাচ্ছো, উল্টো তো কি হয়েছে? আমার মা ভালো বানাতে পারে না, আমি ভালো বানাতে পারি না, বাবা বানাতে পারে, তুমি বানাও। হ্যাঁ, এটা কোনো কথা? অবশ্যই, পারি না বলে কোনো কিছু হয় না। অবশ্যই। তোমার খেতে ইচ্ছা করেছে, তুমি বানিয়ে খাও। আমার তো আর খেতে ইচ্ছে করেনি যে আমি কষ্ট করে বানাতে যাবো। কোনো কিছুতেই ইচ্ছে করে না। হ্যাঁ, যেটা দরকারি আমি সেটাই করে খাও। তো এগুলো ঝামেলার তো কাজে। ভাজাও করে মা, জানো? হ্যাঁ, ভাজাটা খেয়েছো? ভাজা এগুলো করে না, এগুলো শক্ত, যেগুলো ভাজা করে ওগুলো মুগ ডাল মুগ দিয়ে। ডাল দিয়ে। এখানে আমাদের কোকো দাদা শুয়ে আছে। কোকো, ওখানে রান্না চলছে, তুই যাসনি কেন? কোকো কি হয়েছে তোমার? কই যে কাকা? ও কোকো দাদা, ওখানে সবাই পিঠে পুলি বানাচ্ছে, তুমি এখানে কেন চুপচাপ বসে আছো? পাপা গিয়েছি বলু, তুমি তো যাবে না? তুমি যে রান্না করে গিয়ে রান্না করো, তাহলে আজকে কি হলো? তুমি ওখানে যাচ্ছ না কেন পাপা বুড়ো? গুজু 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 গুজু। প্রত্যেকটা ব্লকে এই ড্রেস পরে আছে। তুমি কিনে দেবে? কন্টেনার ওর, এই যে আমি দেখো কন্টেনার, আমার পয়সা নেই এখন কেনার তো জন্য। তুমি কিনে দেবে, তুমি হচ্ছে কি করতে? আমি গরিব মানুষ, আমি টাকা কোথা থেকে পারবো? অসুস্থ মানুষ বাড়িতে বসে আছে, কাজ বাজ করি না, আমি টাকা কোথা থেকে পাবো? তো তুমি কাজ বাজ করো, তো তোমাকেই তো কিনে নিতে হবে, তাই না? হ্যাঁ, আটাটা ফেলে হ্যাঁ, তো আমার ড্রেস কেনার পয়সা নেই ভাই, আমি কাজ বাজ করি না, একটা অসুস্থ মানুষ আমি বসে আছি, ওদেরও খোলা আছে, ওদের খাঁচা আছে যেহেতু। অসুস্থ মানুষ আমি বাড়িতে বসে আছি। তো ভাই আমি টাকা কোথা থেকে পাবো? আমি যদি কাজ বাজ করতাম, টাকা ইনকাম করতাম, অবশ্যই আমি নিজের জিনিস কিনে নিতাম। কেনার জন্য তো বসে আছে ওই যে। প্রত্যেকটা ব্লগে হ্যাঁ, স্ক্র্যাচরা করতে হয়। আমার শক্ত হয়ে যাচ্ছে কিন্তু এগুলো। থাক না। দেখি কিরকম তোমার, তুমি কিছু বলতে চাও আমাদের দর্শককে? আরে ভাই, আগে পিঠেটা খাই, আমি তো খাবো পিঠে। বন্ধুরা তোমরা কমেন্ট করো কে কে পিঠে খেয়েছো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো পিঠে। কিন্তু বাবা যে পিঠে বানায় হেভি টেস্ট হয়, মা ফার্স্ট। আচ্ছা, খাওয়ার দিক থেকে কি বলা যায়, যা রান্না করবে কেউ রান্না করে খেতেই পারবে না। খেতে পারবে না, এত অখাদ্য রান্না। না অখাদ্য না, ভালো খেতে। अरे इतना सरप्राइजिंग ना बढ़िया बोल दिया बेटा ने, बढ़िया बोल दिया, एकदम से ही बढ़िया। एक बार जरा मां করে এরকম দিদি দেরি করবে না। এরকম এরকম করে ঢুকিয়ে না। আচ্ছা, তো এদের পিঠে বানানো চলতে থাকুক,
তো দেখা হচ্ছে আমাদের পরে আবার। এখন এদের কাজ চলতে থাকুক। বানাচ্ছে হচ্ছে পিঠে। তো কালকে হচ্ছে সংক্রান্তি যেটা বলে আর কি। তো আই থিঙ্ক কালকে সবার বাড়িতেই হচ্ছে পিঠে বানানো হবে। তো কার বাড়িতে কি কি পিঠে বানানো হচ্ছে না বানানো হচ্ছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আমাদের বাড়িতে হচ্ছে ভাপা পিঠে, ওই ভাপে যেটা দুধের মধ্যে ফেলে আই থিঙ্ক সেটা, ওটা তোমার ভীষণ ভালো লাগে। আর পাটিসাপটা হবে। তো আর কি হবে, এই দুটোই আপাতত হবে। তো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর আমার বর কিরকম পিঠে বানায় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আই থিঙ্ক ব্লগটা ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। এখন বাজে হচ্ছে 12টা বেজে গেছে। তো ফাইনালি পিঠে নিয়ে চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। তো এবার এটা খেয়ে দেখবো কেমন হয়েছে। চলো খাওয়া যাক। ও বাবা, এখন তো ভাঙাই যাচ্ছে না। হ্যাঁ, শক্ত হয়ে গেছে তো। উফ, শক্ত হয়ে গেছে। আরে খা, শক্ত শক্ত বলছিস কি? সবজিটা একটু রাখ। জাস্ট সেই খেতে হয়েছে, মন পুষিয়ে গেছে। আগের বারের থেকে এটা মানে সেই খেতে হয়েছে, মনে হচ্ছে সব হাড়ি ধরে খেয়ে নি। কি বলবো আর, আমার মুখ দেখে বুঝতেই পারছো, বলে বুঝতে পারবো না আমার এতটা ভালো লেগেছে। মনে হচ্ছে সবই খেয়ে। তো আমি যেটা খেতে থাকি, তোমরা ব্লগটা এনজয় করো আর বলো কেমন হয়েছে। তো এবার ওকে টেস্ট করাবো, দেখি ও নিজেও তো বানিয়েছে কেমন খেতে হয়েছে। এবার ও অবশ্যই বলবে। বেটার হবে ভাই, আমার জিনিস না, আমি ফার্স্ট টাইম করেছি। ফার্স্ট টাইম বলে ভালো হবে না, আমার খেয়ে দেখি কেমন হয়েছে। হ্যাঁ, বানিয়েছে মনে হচ্ছে পুরো বানিয়েছে। হেভি বাবা, হেভি টেস্ট। ওদিকে কি এদিকে? হেভি হয়েছে ভাই, অসাধারণ গাইস। বাবাকে একটু খাইয়ে দেখো। এটা তো খাইনি বাবা। না না, এই নাটা খেয়ে নাও বাবা। এদিকে কোথায় আমার মুন্ডু কোথায়? আমি বাবাকে খাইয়ে দিচ্ছি। এতটা খাবো না, এতটা খাবো না, অল্প খাবো, অল্প। কাটো 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 কাটো। আরে মেন জিনিসটাই তো। ল্যাজ ম্যাচ কি সব বেরোচ্ছে? পুলি পিঠের ল্যাজ গজিয়েছে। নারকেলে নারকেলে জলটা দিবো টেস্ট হবে। পুলি পিঠের ল্যাজ গজিয়েছে। বলো কেমন হয়েছে? হ্যাঁ, সেই হয়েছে না? সত্যি অসাধারণ ব্যাপক হয়েছে। ব্যাপক। ভেতরে ঘর ঢুকে না, আরো কাল সকালে জমে যাবে। কাল সকাল থেকে ঘুম থেকে উঠে হয়ে যাবো আমরা। আমরা তো পিঠাকে এনজয় করি, হুম, আর তোমরা আমাদের ব্লগটা দেখে জানিও কেমন হয়েছে। দেখা হবে আচ্ছা সারাদিন সারা রাত খাবো। টাটা, গুড নাইট, গরমটা ঠিকঠাক আছে, বাই বাই। একদম পারফেক্ট।